হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আমি প্রসেনজিৎ পাল। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমি আপনাদের ইংরেজি পড়াবো, আর আমি কিভাবে সেই ইংরেজি পড়াবো তার জন্য আজ আমি নিয়ে এসেছি একটা রোড ম্যাপ, যাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমি কোর্সটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি এবং কিভাবে আগাবো তার একটা রোড ম্যাপ খুব ভালোভাবে তৈরি করেছি। যারা ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পুলিশ, রেল, সিজিএল বা এসএসসির যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন সময় দিয়ে থাকে, তাদের জন্য তো এই কোর্সটা অবশ্যই হেল্পফুল। এবং তারা বাদ দিয়েও অন্যান্য যে কোনো শিক্ষানুরাগী মানুষ যারা ইংরেজি শিখতে চান, তাদের জন্য কিন্তু এই কোর্সটা ভীষণভাবে হেল্পফুল হবে। আর এই কোর্সের মূল উদ্দেশ্যই থাকবে কি, যে আপনার একটা সলিড অর্থাৎ স্ট্রং বেস তৈরি করা, যাতে আপনি পরবর্তীকালে যে চাকরির পরীক্ষার ইংরেজিগুলো রয়েছে, ডব্লিউবিসিএস হোক, সিজিএল হোক, মিসলেনিয়াস হোক, পুলিশের এসআই হোক, তার জন্য যে আলাদাভাবে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিতে যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই কোর্সটা স্পেশালভাবে ফাউন্ডেশন কোর্স হিসাবে আমরা ডিজাইন করেছি। আর বর্তমান দিনে তো ইংরেজি একটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, শুধু সাবজেক্ট বলাই ভুল, আমাদের মোড অফ কমিউনিকেশন। তো ইংরেজি কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন দেখে নিচ্ছি। দেখুন, ইংরেজি হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি বর্তমান দিনে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কেন কি? কারণ আমরা যে কোনো আমাদের কমিউনিকেশন, সে মোবাইল, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, তাছাড়াও আমরা যে কমিউনিকেশন করি সেটা হতে পারে ইমেলের মাধ্যমে। ঠিক আছে, আমরা যে বই পড়ছি, বিদেশে কারোর সঙ্গে কথা বলছি, সবগুলোর কিন্তু মাধ্যম হিসেবে কিন্তু আমরা সবসময় ইংরেজিকেই ইউজ করি। সুতরাং ইংরেজি কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বা ইউনিভার্সাল কমিউনিকেশন। তাছাড়া তো রয়েছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে কী কাজে লাগে? আমাদের গভর্নমেন্ট যে এক্সামগুলো দিচ্ছি, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, সিজিএল, পুলিশের পরীক্ষাগুলো, সেখানে তো ইংরেজি তোমরা জানোই একটা বড় পার্ট। কারণ আমরা যদি ডব্লিউবিসিএস পরীক্ষাকে দেখি, তাহলে সেখানে 25 নাম্বারের থাকছে প্রিলিমিনারি পরীক্ষা, আর 200 নাম্বার থাকে ইংরেজি কম্পালসারি পরীক্ষা। সুতরাং ইংরেজি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এরপর আসি যে অফিসিয়াল যে আমাদের কাজকর্ম, প্রতিদিনের যে কাজকর্মগুলো আমরা করে থাকি, ঠিক আছে, সে অফিসে কাজ হোক, আমরা কোর্টে বিভিন্ন সময় কোর্টে কাজ করে থাকি, বা কোর্টের যে লাইভ স্ট্রিমিংগুলো এখন দেখি, সেগুলো কিন্তু সবই আমাদের ইংরেজি মিডিয়ামে হয়ে থাকে। এছাড়া আছে ব্যাংকিং সিস্টেম, ট্রেড অ্যান্ড কমার্স, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ঠিক আছে, সব ক্ষেত্রেই কিন্তু ইংরেজি একটা মাস্ট সাবজেক্ট। বিভিন্ন দেশের যে কালচার, বিভিন্ন দেশের আমরা ইতিহাস বিভিন্ন সময় পড়ে থাকি, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি তারাও, বা যারা ইংরেজি নিয়ে পড়িনি তারাও কিন্তু আমরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে আগ্রহী। আর একটা অন্য দেশের কালচার জানতে গেলে আমাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর যেহেতু আমরা বলেছি যে ইংরেজি হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেই জন্য কিন্তু অন্য যে কোনো দেশের কালচার জানার জন্য ইংরেজি কিন্তু একটা কম্পালসারি। নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, অবশ্যই কোনো জিনিস আপনি শিখছেন সেখানে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। আর বর্তমান যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেখানে টেকনোলজি একটা বিরাট মাত্রায় পৌঁছে গেছে, তার সঙ্গে টেক্কা দিতে গেলে কিন্তু আমাদের ইংরেজিতে একটু সড়গড় হতেই হবে। এবার আসি এই হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামটা যেটা আমরা ডিজাইন করেছি, সেটা কাদের জন্য? কাদের জন্য বলতে গেলে প্রথম হচ্ছে স্টুডেন্টস। অবশ্যই যে কোনো যে কাজ, যে কোনো যে জিনিস শিখছে সেই হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্টসরা এতে পার্টিসিপেট করবে। কী জন্য করবে? কারণ ভেরিয়াস এক্সামের জন্য। আমরা যে পরীক্ষাগুলো দেবো, আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, সেটার জন্য প্রিপারেশন করার জন্য আমার স্ট্রং বেস দরকার। ইংরেজি তো বেস ছাড়া সম্ভব নয়। হঠাৎ করে আমি ইতিহাস পড়তে পারি, ভূগোল পড়তে পারি, বা অন্যান্য কোনো সাবজেক্ট পড়তে পারি, কিন্তু হঠাৎ করে আমি ইংরেজিতে স্ট্রং হতে পারবো না। কিন্তু আমি যদি সিস্টেমেটিক্যালি ইংরেজিটাকে বুঝতে পারি, শিখতে পারি, তাহলে কিন্তু আমার একটা স্ট্রং বেস তৈরি হবে এবং আমি যে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে খুব সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এছাড়াও সার্ভিস হোল্ডার, পেনশনার, হাউসওয়াইফস, সেলফ এমপ্লয়েড পারসন এবং আর যে কেউ যারা ইংরেজি শিখতে বা বলতে চান, তারাও কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। কারণ কি?
কারণ আমি একেবারে ভেরি বিগিনিং, অর্থাৎ এবিসিডি জানে এরকম মানুষজন কিন্তু আমার এই কোর্সে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, সুতরাং এটা হেজিটেশনের কোনো কারণ নেই। যে কোনো মানুষ যারা ইংরেজি শিখতে চাইছে তারা কিন্তু এই ফাউন্ডেশনের যে হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামটা আমরা রাখছি এতে পার্টিসিপেট করতে পারেন। এবার আসি যে আমার এই হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করতে চাইলে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন কী দরকার। অনেকে হয়তো ভাবছে যে আমি তো এইচএস পাস, কেউ ভাবছে আমি মাধ্যমিক পাস, তাহলে আমরা কি ইংরেজি শিখতে পারবো না? অবশ্যই পারবেন। আমার এই কোর্সের জন্য যেটা আমি ভেবে রেখেছি যে শুধুমাত্র যদি আপনি ইংরেজির এবিসি জানেন, অর্থাৎ জাস্ট সেন্টেন্স ফরমেশন, একটু ওয়ার্ড ফরমেশন এসবগুলো জানেন, তাহলেই কিন্তু আপনি এই কোর্সে যোগ দিতে পারবেন। আর এটা আমি আপনাদের সিওরিটি দিচ্ছি যে আমি একবারে ভেরি বিগিনিং, অর্থাৎ বানান তৈরি থেকে শুরু করে হায়ার অ্যাডভান্সের দিকে যাব, সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ থাকবে না। আপনারা আবার হ্যান্ড হোল্ডিং প্রোগ্রামে আসছেন ধরে নিয়েই আমি আপনাদেরকে একটু আশার আলো দেখাতে চাই যে আপনারা আমাদের কাছ থেকে কি কি পেতে পারেন। দেখুন, আমি কোর্সটা একবারে খুবই প্রথম থেকেই, একবারে প্রথম থেকে বিগিনিং থেকে শুরু করছি, যেখানে আমি বারবার একটা জিনিস বলছি যে কোনো রকম কোনো পাণ্ডিত্য দরকার নেই, জাস্ট আপনি এবিসিডি জানেন এটা ধরেই আমি আগাচ্ছি। তাই ভেরি বিগিনিং থেকে শুরু করছি, একবারে সহজ ভাষায় আমি পড়াবো, যেটা অবশ্যই বাংলা ভাষা, বাংলা এবং ইংরেজি মিশিয়েই পড়বো আমরা, যার ফলে কী হবে সহজে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর বেসিক কনসেপ্ট তো মাস্ট যে কোনো সাবজেক্টের, সেই বেসিক কনসেপ্টগুলোকে আমি সুন্দরভাবে আপনাদেরকে ক্লিয়ার করব। একটা ভাষার মা হচ্ছে গ্রামার। ঠিক আছে, গ্রামার যদি আপনি ঠিক করে না শিখতে পারেন তাহলে কিন্তু ভাষাটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখতেও পারবেন না। সুতরাং গ্রামারটাকে আমরা খুব ভালোভাবে এবং সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রান্সলেশন। আমাদের সমস্যা কি হয়, আমরা ছোট থেকে তো বাংলায় পড়েছি, বাংলায় পড়তে পড়তে আমরা যে কোনো জিনিসকে বাংলা থেকে ইংরেজিতে ভাবি, এবং এটা কিন্তু একটা বাস্তব কথা যে সবার ক্ষেত্রেই তাই হয়। তাই আমি কিন্তু ট্রান্সলেশনের উপরেও একটু জোর দেবো। কারণ কি? কারণ এতে আপনার ইংরেজির সঙ্গে বাংলা রিলেট করতে পারবেন, এবং দেখবেন যে মোটামুটি যে কোনো ল্যাঙ্গুয়েজ একই রকমের একটা ফ্লো নিয়ে চলে। ঠিক আছে, সুতরাং ট্রান্সলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বর্তমানে বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে ডব্লিউবিসিএসই হোক বা মিসলেনিয়াস হোক, যদি আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারগুলো দেখেন সেখানে দেখবেন কিন্তু ট্রান্সলেশন একটা মাস্ট সাবজেক্ট, মাস্ট টপিকস, ট্রান্সলেশন কিন্তু দেয়ই। ঠিক আছে, সেটাও কিন্তু আপনাদের এই আমার যে হ্যান্ড হোল্ডিং প্রোগ্রাম সেখান থেকে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। আর হচ্ছে অবশ্যই আপনাদের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে, যেটা নিজের মাতৃভাষায়। ঠিক আছে, তো এতগুলো সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, এবং খুব শুরু থেকে যেহেতু শুরু করতে পারছেন আপনারা, এতে অবশ্যই পার্টিসিপেট করুন। এবার আমি আসছি যে আমি কিভাবে তোমাদের টিচিং দেবো। প্রথমে আমি সিলেবাসটাকে টোটাল 4টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে প্রিপারেটরি সেকশন, গ্রামার, ট্রান্সলেশন এবং হচ্ছে কম্পোজিশন। এই 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে প্রিপারেটরি সেকশন আমি পড়াবো, যেখানে আপনারা কি কি জানতে পারবেন। একবারই ভেরি বেসিক স্পেলিংগুলো জানতে পারবেন, প্রোনাউন্সিয়েশন জানতে পারবেন, এবং ওয়ার্ড ও সেন্টেন্স টুকটাক ফরমেশন এগুলো আমি জানাবো। এটার সেকশনটার মূল কাজ হচ্ছে যাতে আপনি পরে গ্রামার সেকশনে ঢুকতে পারেন, এটাই কাজ থাকবে প্রিপারেটরি সেকশনে। এরপর হচ্ছে গ্রামার সেকশন, যখন আমরা আসছি গ্রামারটা হচ্ছে খুবই ভাইটাল। ঠিক আছে, এটা আমি খুব যত্ন সহকারে পড়াবো, এবং এখানে আপনারা কী কী শিখবেন, গ্রামার শিখবেন সুইটেবল এক্সাম্পলের সাথে, এবং এমনভাবে রুলস ধরে ধরে আমরা গ্রামারটা শিখবো যাতে আমাদের কোনোদিন অসুবিধাই না হয় বুঝতে, যে এত জটিল জটিল কনসেপ্ট এগুলো খুব সহজে আপনি বুঝে যাবেন, এবং রুলস থাকছেই। ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রে হয়তো ভাবি যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এতে কি রুলস কাজ করে? গ্রামার খুবই সিস্টেমেটিক একটা টপিক, এবং গ্রামারে কিন্তু সবসময় কোনো না কোনো রুলস অ্যাপ্লাই হয়। আর গ্রামার যখন আপনি ভালোভাবে শিখে যাবেন, আপনার ট্রান্সলেশন পার্টে আমরা আসবো। ট্রান্সলেশন হচ্ছে বাংলা থেকে ইংরেজি,
বাংলা থেকে ইংরেজি আমরা যে সেন্টেন্সগুলো ডেইলি ইউজ করছি সেগুলোকে ট্রাই করব বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার। ঠিক আছে? আর যখনই আপনি ট্রান্সলেশন শিখে যাবেন তখনই আপনার কাছে এই যে পার্টটা যেটা নিয়ে আমরা ভয় পাই, ডব্লিউবিসিএস হোক, মিসেলিনিয়াস হোক, বিভিন্ন পরীক্ষায় কম্পালসারি ইংলিশ পেপার থাকে, সেখানে বাংলা ইংরেজি একটা এরকম ট্রান্সলেশন দেয়। আর তার সঙ্গে লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, এইসব টপিকসগুলো দেয়। যখনই আপনি ট্রান্সলেশন শিখে যাবেন তখনই আপনার এই কম্পোজিশন একেবারেই জলভাত। ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে অফিসিয়াল লেটার্স, ফর্মাল লেটার্স, রিপোর্ট, নোটিশ, যা যা হয়, প্যারাগ্রাফ, ঠিক আছে, খুব সুন্দরভাবে ডিজাইনড ওয়েতে শেখাতে পারবো। তো এই হচ্ছে আমার টোটাল কোর্সটা, যেটা আমি এভাবে ডিজাইন করেছি। আশা করি আপনারা এটা পুরোটা বুঝতে পারলেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল ই ক্লাসরুম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাপ লঞ্চ করছি ই ক্লাসরুম নামে। সেখানে আমরা ডিটেলসে সব কিছু, সব টপিকসগুলো পড়াবো। আশা করি এই ভিডিওটা এবং তার সঙ্গে সঙ্গে যে কোর্সটা আমি ডিজাইন করেছি এটা আপনাদের খুব কাজে লাগবে, এবং পরবর্তীকালে দেখা হবে, এটুকুই আমি আশা রাখছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ।